স্টার্ট ঠিক আছে অ্যান্ড তারপরে বলা শুরু করো। হ্যালো গাইস, দিস ইজ হাসনাইন রাফি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সিরিজ। টুডে আই এম গোয়িং টু শুট মাই ব্লগ। টুডে আজকে মনে হয় পঞ্চম দিন। ঠিক আছে, আমি পঞ্চম দিন যেখানে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য বাইক ইংলিশ আসলে আমি অত বেশি পারি না তো ভাইয়া, আই উইল ট্রাই, বাট আই উইল ট্রাই উইথ মাই অ্যাকসেন্ট উইল ইমপ্রুভ ইন ইংলিশ। ওকে, যাই দেখো আমার বন্ধু জিশাদ খালি গ্যাস এই তোর নিলে তো ইউটিউব আমার গাইডলাইন ভায়োলেন্স দিয়ে দেবে, তো ন্যাংটাই আসিস এখন। ইউটিউবে ছাড়ি তোর তো আমাকে কপিরাইট দিতে পারে, মানে ভায়োলেন্স গাইডলাইন। তো যাই হোক, আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বন্ধু জিশাদ। সে হলো আর্জেন্টিনার চরম ভক্ত, কিন্তু তার কাছে একটা জার্সি নাই। কেন জার্সি নাই? বিকজ ফ্রি ফায়ারে লাখ রয়্যালের জার্সির দাম বেশি, এর জন্য আমার বন্ধু জিশাদের কাছে কোনো জার্সি নেই। আমার বন্ধু জিশাদ 70% অফে ব্রাজিলের জার্সি কিনছে লাখ রয়্যাল থেকে, নিয়ে ফ্রি ফায়ার গেম প্লে করতেছে, যে কিনা আর্জেন্টিনার চরম ভক্ত। তাহলে এই ধরনের ট্রেটর যদি কোনো টিমে থাকে, সেই টিম বিশ্বকাপ পাবে না জানা কথা। ঠিক আছে, তো এখনকার টপিক হচ্ছে বিশ্বকাপ রিলেটেড টপিক, ওয়ার্ল্ড কাপ। এর জন্য ভিডিওটা আমি করতেছি। এই ওয়ার্ল্ড কাপ রিলেটেড কোনো ভিডিও করলে আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস অনেক বেশি। কী বলো বন্ধু? এর জন্য আর আমি তো আগে থেকে একটা ভাইরাল মানুষ, এমনিতে অনেক সুন্দর করে কথা বলি, আই এম কনফিডেন্ট, আই এম মাচ হ্যান্ডসাম। ঠিক আছে, আর সত্যি কথাটা বল। আমি না, ওটা বিষয় হলো যে আমার বন্ধু জিশাদ কালকে আমাকে 7 আপ খাবে বলে নিয়ে গিয়ে ডিম বার্গার খাওয়ায়, তার বিল বেশি লেগে গেছে 35 টাকা, আর 7 আপের বিল ছিল না, বন্ধু আমাকে খাওয়াইনি। এই কথাটা আমি প্রতিদিন মনে রাখবো। 7 আপ পাস নাই, এখন সব জায়গায় 7 আপ পাওয়া যায়। যাই হোক, এখন এই ভিডিওটা বিশাল লাভ হয়ে গেল। হ্যাঁ বিশাল। এখন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব এবং আমি কনসিস্টেন্সি বজায় রাখার ট্রাই করবো। আমি কন্টিনিউয়াসলি কয়েকদিন বলতে কি আমার মেডিকেল প্রেশার অ্যাড হইলে আর তখন ভিডিও আপলোড করার তেমন একটা সময় হবে না। এখন এই যে সাপ্লি আছে তো SDM এর জন্য কয়েকদিন আমি একটু ফ্রি। মেন কথা, আমার সবথেকে বেশি ভালো লাগে যদি সারা বছর প্রফ হয়, কোনো আইটেম নাই, কোনো টার্ম নাই, কি আরামে আসি, এতটা আরামে আসি বলার মতন না। ঠিক আছে, কোনো প্রেশার নাই। হ্যাঁ, মেডিকেলে আমি চাই সারা বছর প্রফ হোক, প্রত্যেকটা দিন প্রফ হোক। হ্যাঁ, প্রফ হোক সারা বছর ধরে। এই যে 1-1.5 মাস আমার জীবনটা কত শান্তিতে আছে, মানে বলার মতন না। ঠিক আছে, এই 1টা মাস মেডিকেলে প্রফ হচ্ছে, সাপ্লি প্রফ, এবং আমার একটা সাপ্লি সাবজেক্ট একটা সাপ্লির জন্য আমি টার্ম দিচ্ছি না, আমি রেগুলার আইটেম দিচ্ছি না, আমি ক্লাসে যাচ্ছি না, সব জায়গা থেকে এক্সকিউজ নিয়ে আসে। আর এত আরামে আসি আমি, মানে হ্যাভেন। মানে আমি ঘুমাই 2টায়, উঠি সকাল 10টায়, একটু করে পড়ি, আবার দিশাদ তো থাকে না, ও তো মনে করো যে মারা দিয়ে বেড়া। যাই হোক, মানে মজায় আসছি। আমি চাই, আমার কর্তৃপক্ষের কাছে একটা দাবি, মেডিকেলে বছরের প্রত্যেকটা দিন প্রফ না, প্রফ হইলেও তো ওটা প্রফের তো 2-3 মাস আরামে ছিলাম, কোনো আইটেম ছিল। তারপরে যে থার্ড ইয়ার যে প্যারাটা শুরু হইলো, এই যে প্রত্যেকটা দিন মাইক্রো পড়ো, এই যে প্যাথো পড়ো, এই যে তোমার এই ফার্মা পড়ো, এগুলা কি মেজাজটা গরম হয়ে যদি এখন প্রফ বলে থার্ড প্রফ দেওয়ার কথা তা না হোক। যাই হোক, ওটা পরের বিষয়। আমার বাপের কথা হলো, মেডিকেলে ঢুকছো তুমি, এখন তুমি যেদিন হোক বের হবা, তুমি খালি পড়াশোনাটা কন্টিনিউ রাখো, একবারে লাইনচ্যুত হয়েও না, তাইলেই হবে। আল্লাহ ভরসা। আর আমি এবার ইনশাল্লাহ এই 35 ভেতরে এবার ইনশাল্লাহ বের হয়ে যাবো, যদি কোনো মানুষ খারাপ নজর না দেয় তাইলে আর কি। আচ্ছা, এটা এখন ইউটিউবে আপলোড হবে, আর ইউটিউব গাইডলাইন ভায়োলেন্স দিও না। বাই বাই।